সাইদি, যাকে আমরা সুন্নতি পোশাক ছাড়া কোনোদিন অন্য কোনো পোশাকে দেখিনি, দেখেছি আমার বলেন প্রিয় ভাইরা, যার জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া হয়েছে। আমার কাদেজের আমল মাত্র বাজার থেকে 200 টাকা দিয়ে কেনা, কিন্তু আল্লামা সাইদির গলায় আপনারা সারা জীবন যে কালো কাপড় দেখেছেন, পৃথিবীর কোন মার্কেটের কাপড় নয়। সৌদি বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ তার বাংলাদেশ থেকে গেস্ট অফ অনার দিয়ে কাবা শরীফের কালো কাপড় কেটে তার গলার ভিতরে ঢুকায় দিয়েছে। বাংলাদেশ থেকে দুইজন মহান মানুষ বাংলাদেশ থেকে কাবা শরীফের ভিতরে ঢুকে আল্লাহকে সিজদা দেওয়ার সুযোগ পেয়েছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে বিশ্ববরণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। এমন কোন স্টেজ নাই যে স্টেজে বক্তৃতা করলে অমুসলিমরা ইসলাম গ্রহণ করতেন না। ঠিক না? ঠিক না? 80 দশকের কথা, উনি চিটাগাঙে 5 দিন ব্যাপী তাফসীর করতেন। ঢাকা থেকে একজন বড় আলেম দ্বীন উনি গিয়েছেন বিমানে সাইদি সাহেবের তাফসীর শোনার জন্য। 4 দিন তাফসীর করার পরে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ নিজের ব্যক্তিগত একটি কাজে উনি বিমানে ফ্লাইটে ঢাকায় এসেছেন। আবার কাজটি সেরে বিকাল বেলা উনি চিটাগাঙে যাচ্ছেন। প্লেনের ভিতরে বসা একজন বড় আলেমের সাথে ওনার দেখা। ভাই, আপনি কোথায় যান? চিটাগাঙে যাই। চিটাগাং কোথায় যান? আপনার তাফসীর শুনতে যাই। আশ্চর্য ব্যাপার, আপনি মাহফিলে যান অথচ আমার সাথে যোগাযোগ করেন না। আমি আপনাকে সাথে নিয়ে যাবো, আমার সাথে স্টেজে বসবেন। বলছে না, আপনার ভিতরে আল্লাহ তাআলা কোরআনের একটা ভান্ডার দিয়েছে, আমি ওইটা শোনার জন্য প্রতি বছর যে মাঠে বসে আপনার জবান থেকে আলোচনা শুনি। আপনি 4টা দিন স্টেজ খুব গরম করেছেন। মানুষ ইমানের তারাক্কি মানুষের কলিজার ভিতরে এসেছে, স্লোগানে মানুষ মুখরিত হয়ে গেছে। কিন্তু আপনার হৃদয়ের ভিতরে আল্লাহ যে কোরআনের মধুর ভান্ডার দিয়েছে, ওইটা আপনি আজকে একটু ওপেন করবেন। ওই মধুটা নেয়ার জন্য আমি প্রতিটি বছর অনেক ঝামেলাকে বাদ দিয়া আমি মাঠে বসে তাফসীর শুনি, আপনাকে জানাই না। আল্লামা সাইদি সেই দিন কোরআন টু কোরআন কিয়ামত দিবসের উপরে তাফসীর করলেন। ওনার তাফসীরে এক মঞ্চে 27 জন মুসলিম কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। 27 জন মুসলিম এক মঞ্চে ইসলাম গ্রহণ করলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুন্নতি পোশাক ছাড়া আমরা তাকে অন্য কোন পোশাকে কোনোদিন দেখি নাই। পাঞ্জাবি আর পায়জামা ছাড়া, মাথায় টুপি ছাড়া একটি তার কোন ছবি কেউ দেখাতে পারবে না। কিংবা ঘরের ভিতরে বলেন কিংবা ঘরের বাইরে বলেন। চিটাগাং বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছেন, অত্যন্ত পণ্ডিত মানুষ তিনি। আমার ভাইরা, উনি আল্লামা সাইদি সম্পর্কে বলছেন, উনি ঘরের ভিতরেও যেমন ঘরের বাইরেও তেমন। তার সাথে আমরা মিশরে সফরে গেলাম, মনে করলাম যে তিনি একটু